সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন ব্লগসের আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের কিছু পরিচিত জায়গা। যেই জায়গাটা দিয়ে এখন আমরা যাচ্ছি এটা হলো বুয়েট গেট, যেইখানে আবরারের এই যে আবরার নিয়ে আলোচিত ছিল, আর সেই আবরারের কলেজ বা যেখানে আবরারকে মারা হয়েছে সেই কলেজটা। আসলে মূলত দেখানোর উদ্দেশ্য এটা না, দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহ তাআলার কুদরত বুঝা বড়ই দায়। যে আল্লাহ তাআলা গতকালকে এই রাস্তাতে আজকে এখন থেকে 24 ঘন্টা আগে এখানে হাঁটু পানি ছিল। সেই জায়গাটা এখন কি দবদবে বোঝাই যাচ্ছে না যে এখানে পানি ছিল বা বৃষ্টি ছিল বা কাদা ছিল। এই রাস্তা দিয়ে মানুষ যাইতে, মানুষের গাড়ি যাইতে গাড়ির অনেক কষ্ট হয়েছে। সেই জায়গায় এখন দেখা যায় যে গাড়ি নির্দ্বিধায় সুন্দরভাবে চলে যাচ্ছে। যেহেতু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার রহমত আমরা আসলে বুঝি না। আল্লাহ তাআলা মানুষের সব কিছুই মানুষের মঙ্গলের জন্যই করে। আর বৃষ্টি আল্লাহ তাআলার বিশেষ এক রহমতের ভিতরে একটা রহমত হলো বৃষ্টি। সেই বৃষ্টি থেকে হইতে হইতে মাত্র 2 ঘন্টা বৃষ্টিতে এই এলাকাটা পানির নিচে তলিয়ে গেছে। মনে হয়েছে এটা হইলো বঙ্গোপসাগর, অথচ এখন ঠিক 24 ঘন্টার মাথায় আবার সেই বঙ্গোপসাগরটা দিয়ে উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার যে এইরকম পানি হওয়ার পরেও 24 ঘন্টার মাথায় আর নাই কিছুই। এই মুহূর্তে আমরা আছি ইউনিভার্সিটি এলাকায়, যে এলাকা দিয়ে আমরা এখন পুরান ঢাকার দিকে যাচ্ছি। আসলে ঢাকা শহরটা যখন নিরিবিলি, গাড়ি ঘোড়ার খুব একটা ভিড় থাকে না, তখন খুবই সুন্দর সতেজ এক শহর। অথচ এই শহরকে আমরা বলি যানজটের শহর, এই শহরকে বলি আমরা অকেজো শহর। মানুষ বসবাসের অকেজো শহর হিসাবে পৃথিবীর দ্বিতীয় স্থানে এই ঢাকা শহর। অথচ এই শহরকেই আমাদের মাঝে মাঝে রূপ অনেক সুন্দর দেখায়, অনেক মডেল দেখায়। এই ঢাকা শহরে কতজন কত কাজে এসে থাকে। এই যে ওনারা বসে আছে, ওনাদের ছেলে মেয়েরা পরীক্ষা দিতেছে। কেউ সরকারি পরীক্ষা দিতে এসছে, কেউ ইন্টারভিউ দিতে এসছে, কেউ সরকারি কোনো পরীক্ষার অ্যাটেন্ড করার জন্য এখানে এসে বসে আছে। আসলে এই বহুরূপী ঢাকা চীনা আসলে মহাদায়, যে এই ঢাকার রূপ এক এক সময় এক এক রকম, এক এক সময় এক এক রকম। সেহেতু এখন আমরা সেই রকমই আরেকটা রূপ দেখব। এখন আমরা একটু পরে দেখব। এতক্ষণ পর্যন্ত আমরা যেই রোড দিয়ে যাচ্ছি এই রোডটাতে গাড়ি চলে, বাস চলে, সিএনজি চলে, হুন্ডা চলে, সবই চলে। কিন্তু এই চলার ভিতরেও এইখানে একটু সামনে গেলে দেখবেন এখন আবার বন্যার মতো দেখা যাচ্ছে। মনে হইব যে আমরা বন্যার পানি দিয়ে যাচ্ছি। অথচ কি সুন্দর রাস্তা, আস্তে আস্তে আমরা পানি দিয়ে যাচ্ছি। সবাই এই যে পানিতে চলে আসলাম, এখন আমরা আবার এই বন্যার ভিতর দিয়ে যাচ্ছি। বন্যা, চারিদিকে পানি, থই থই, পাবলিক পানি দিয়ে পার হইতে অনেক কষ্ট, গাড়ি পার হইতে অনেক কষ্ট। অথচ আল্লাহ তাআলার রহমত, অল্প সময়ের ভিতরে পানি বৃষ্টি হইল 2-3 ঘন্টা, এই 2-3 ঘন্টায় সবই তলিয়ে গেল। মানুষের খুবই কষ্ট হচ্ছে, যে হুন্ডা যাচ্ছে, রিক্সা যাচ্ছে। তবে দুঃখের বিষয় হইলো এই পানির ভিতর দিয়ে যাওয়ার সময় ভুলবশত যদি গাড়ির চাকা, হুন্ডার চাকা গর্তের ভিতরে পড়ে বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। সেহেতু আমরা সেই হিসাবে দেখা খুব সাবধানতার সহিত যাওয়ার জন্য বলেছি। এই জন্য যাচ্ছে ঠিকভাবে। অনেকেই আবার গর্তের ভিতরে পড়ে তার কাপড় চোপড়, মোবাইল, কাগজপত্র, টাকা পয়সা সবই পানিতে ভিজে যাচ্ছে। ঢাকা শহরের
এক এক এলাকা গত 24 ঘন্টায় শুকায় নাই, এখনো পর্যন্ত পানি থই থই করতেছে। এটা ঢাকা শহরের সাবেক জেলখানা রোড, জেলখানার অফিসের পাশ দিয়েই এই পানির অবস্থা। তাহলে বুঝেন এখানেও ভিআইপি লোকদের আনাগোনা আছে, কিন্তু পানি তো আর ভিআইপি চিনে না, এই জন্য পানি যেখানে আটকে গেছে ওইখানেই আটকানো আছে। এই পানির ভিতর দিয়েই আমাদেরকে যেতে হচ্ছে। এটা ঢাকা শহর, এখানে 2 ঘন্টা বৃষ্টি হলে এই অবস্থায় হয়। এখন এই পানির এই পারে কিছু রিক্সা দাঁড়িয়ে আছে, ওই পারে কিছু রিক্সা দাঁড়িয়ে আছে, পানি ফার করে ডাকছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই জায়গাটা পারাপারের জন্য পাবলিক পানি ফার করে ডেকে পাবলিক উঠছে গাড়ি রিক্সাতে, রিক্সাওয়ালা ওই পারে পার করে দিচ্ছে। এটা হলো পারাপারের নৌকার বদলা রিক্সা, সেই রিক্সা দিয়ে পাবলিক পানি পার হচ্ছে। আমরা সেই পাশ দিয়েই পানি পার হচ্ছি, আমরাও রিক্সা দিয়ে। আল্লাহ তাআলার কুদরত বোঝা বড়ই দায়, যে কখন মানুষকে কীভাবে রাখবে, কিভাবে ভালো রাখবে, কিভাবে খারাপ রাখবে, কোনটা আল্লাহ মানুষের মঙ্গলের জন্য, কোনটা মানুষের খারাপের জন্য, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো পরিশেষে এই কথাই বলবো যে আসলে এইগুলা দেখেই আমাদের কিছু শিক্ষণীয় বিষয় হলো যে মহান আল্লাহ তাআলা সবই পারেন, আমার দ্বারা কিছুই হয় না, সবই আল্লাহ তাআলার দ্বারাই হয়। আমাদেরকে খাওয়ান পরান সব কিছু আল্লাহই করেন, এই কথাটা আমাদের দিলে 100% এগিয়ে আনার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে রোগ শোক বিপদ আপদ ঝড় বৃষ্টি সবই দিয়ে থাকেন। এগুলা দেওয়ার অর্থ হইল আমাদের বুঝার জন্য যে একমাত্র সৃষ্টিকর্তা, তার বাইরে আর কোনো কেউ নাই যে আপনাকে খাওয়াইতে পারে, লালন পালন করতে পারে, আপনাকে আমাকে যেভাবে মন চায় ওইভাবে চালাইতে পারে। তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার হুকুম আকাম আরকান মেনে চলার জন্য। আমরা বন্দা হইয়া কত নাফরমানি করে থাকি, সেহেতু আমরা চেষ্টা করি না যে আমাদের একজন রব, আমাদের একজন মহান আল্লাহ আছেন যিনি সব দেখতেছেন। ওনার সিসি ক্যামেরার ক্ষমতা আমাদের সিসি ক্যামেরা থেকে অনেক ক্ষমতাশীল। সেই কথাগুলো আমাদেরকে মনে রাখার জন্য, মনে করার জন্যই মাঝে মাঝে বিপদ আপদ, ঝড় বৃষ্টি, ঝড় তুফান, পানি, বিদ্যুৎ, এইগুলা সবগুলাই আমাদেরকে দিয়ে থাকেন ওনার এই জিনিসগুলা বুঝার জন্য, ওনার ক্ষমতা বোঝানোর জন্য উনি আমাদেরকে এইগুলা দিয়ে থাকেন। যদি আমাদের বিপদ না দিতেন তাহলে তো আমরা আল্লাহকে স্মরণ করতাম না। তো আল্লাহকে স্মরণ করার জন্য এগুলা দিয়ে থাকেন। মনে রাখতে হবে মৃত্যুর পরে প্রথম যেই কাজটা সেটা হলো নামাজের হিসাব। সেহেতু আমরা পৃথিবীতে এসেছি নামাজ যেন ঠিকভাবে পড়ি, নিজে নামাজ পড়ি, অন্য ভাইকে নামাজ পড়ার তাগিদ দিই, নিজে দিনই সকল কার্যক্রমের সাথে সম্পৃক্ত হই, অন্য ভাইকে সম্পৃক্ত করি, এই জন্য যাতে আমার ভালো কাজটা, আমার কাজটা দেখে অন্য ভাই আমার মতো কাজ করার জন্য অনুপ্রাণিত হয়, এবং উনি যাতে করে আমাদের আল্লাহর কাছে যাওয়ার পরে যাতে করে ঠিকভাবে হিসাব নিকাশ বুঝ দিতে পারে, যে আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম তুমি কি করছো, তখন যাতে যে আপনি পাঠিয়েছিলেন নামাজ পড়ার জন্য, আমি আপনার হুকুম আকাম আরকান সবে মেনে চলেছি। কিন্তু ওনার সিসি ক্যামেরাতে আমি মেনে চলেছি না চলেছি সব কিছু ওনার রেকর্ডে আছে। যে দুইজনকে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা স্বরূপ আমাদের দুই কাঁধের ভিতরে, তিনারা সবই রেকর্ড করতেছেন, সবই দেখতেছেন। এই রেকর্ডগুলো মৃত্যুর পরে আল্লাহর কাছে শো করবেন।
যে দুইজনকে আমাদের সাথে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা পার্মানেন্টভাবে, ওই দুইজন সব কিছু রেকর্ড করে নিয়ে যাচ্ছে এবং মৃত্যুর পরে সর্বপ্রথম আল্লাহর কাছে ওই হিসাবটা ওনারা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা ওই সিসি ক্যামেরা রেকর্ডটা রিভিউ করে দেখবেন যে আমাদের জীবনে ভালো কাজ কতটুকু করেছি, খারাপ কাজ কতটুকু করেছি। এই ভালো কাজ করে থাকলে সাথে সাথে ভালো কাজের পুরস্কার, খারাপ করে থাকলে খারাপ কাজেরও পুরস্কার। তবে পৃথিবীতে আমাদেরকে যেই কাজে পাঠিয়েছেন এই কাজটা আমরা সবাই বেশি বেশি করার চেষ্টা করব। নামাজ পড়ব, ভালো কাজ করব, দিনই খেদমত করব, কোরআন শরীফ পড়ব, ছেলে মেয়েকে দিনই লাইনে শিক্ষা দিব। আজকে এই সামান্য অল্প জিন্দিগির, সামান্য সময়ের জিন্দিগিতে আমরা কত কিছুই না করে থাকি, কিন্তু এই কত কিছুর হিসাব কিন্তু খুব সূক্ষ্মভাবে দিতে হবে। অনন্তকাল যেখানে থাকবো সেই অনন্তকালের হিসাবের জন্য আমরা সবাই রেডি হতে হবে। পরিশেষে সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্য ভাইকে ভালো রাখবেন, নিজে নামাজ পড়বেন, অন্য ভাইকে নামাজ পড়ার তাগিদ দিবেন। আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।